اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم بسم الله الله أكبر بسم الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আসছে? আব্দুল কালেক আকবর হুজুর আসছে, সাইদুর রহমান হুজুর আসছে। জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে যে আরও তিনজন হুজুর হাজিরা দেখেন, রেদওয়ান হুজুর সহ, ওনাদেরকে বলবেন আপনাদের সাথে কাজ করার জন্য। কারণ সবাই মিলিয়া এখানে হাজিরাতের কাজ আছে, চিকিৎসার কাজ আছে, খুব ভালোভাবে করবেন। আমি নাম ঠিকানা দিতেছি। রোগীটা খুবই দুর্বল, অনেক জায়গায় দেখাইছে, ডাক্তারও দেখাইছে, তো রোগীর সমস্যাটা এখনও ধরতে পারে নাই। আপনারা দেখবেন যে এটা জিন্নাতের কোনো সমস্যা আছে না, কোনো জাদুটনা করা আছে না, এই ধরনের কোনো সমস্যা নাই, না ডাক্তারি সমস্যা। যদি এই ধরনের সমস্যা না পান তাহলে আপনারা জানাবেন যে এই ধরনের সমস্যা নাই, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। বুঝতে পারছেন? জি হুজুর। মাহমুদা, রোগীর নাম মাহমুদা মা নূরজাহান, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা কুড়িগড় গ্রাম। দেখেন তো, মাহমুদা। হাজার যারা আছেন সবাই মিলা খুব ভালো করিয়া পরীক্ষা নিরীক্ষা করে আমার জানান, হাজির এটা ভালোভাবে করেন। হুজুর, তার বদজিন্নাতের সমস্যা পাওয়া গেছে হুজুর। বদজিন? জি বদজিন। এগুলা কি আলগা আলগা জি, বদজিন? আলগা বদজিন। জি এরা আসার কারণ হচ্ছে রুগী কাজ করার সময় জি এদের উপর থুতু ফালাইছে জি এবং সে যে ঘর বাড়ি ঝাড়ু দেয় জি এবং ঝাড়ু দেওয়ার সময় ওদের উপর বাড়ি পড়ছে হুজুর। তাদের শরীরে আঘাত লাগছে, মানে আঘাত লাগাতে তারা রুগীকে বান মারছে হুজুর। জি 13টা বান দিয়ে রাখছে রুগীকে, মাথায় বুকে দুই পায়ে বান দিয়ে রাখছে। মাথায় বুকে পায়ে কি সমস্যা বেশি? জি সমস্যা বেশি। আচ্ছা, আর আর এরা রুগীকে জাদু করে, রুগীর শরীর বার হয়ে যায়, আবার কোনো সময় শরীরে শক্তি আসে, আবার কোনো সময় শরীর দুর্বল হয়ে যায় একেবারে। জি শরীরে অনেক সময় জ্বর উঠে যায়, আবার শরীর ঠান্ডা হয়ে যায়। এরা সংখ্যায় কতজন? 200 লোক আছে হুজুর। 200 লোক। জি সাথে সবসময় থাকে কতজন? 7 জন। 7 জন থাকে। আর 200 কি আত্মীয় স্বজন সবাই মিলে? জি সব মিলিয়ে মানে 7 জনেই ক্ষতি করে না 200 জনেই ক্ষতি করে? 135 জন ক্ষতি করে হুজুর। 135 জন। বাকিরা কি দূর থেকে করে না এখানে আইসা করে? দূর থেকে। দূর থেকে। আর 7 জন এখানে রোগীর সাথে সবসময় থাকে। সবসময় থাকে। জি হুজুর, এই সমস্যাটা দেখা দিয়ে 8 মাস যাবত। সমস্যাটা 8 মাস যাবত? জি অনেক দিন। এখন আপনাদের কাছে চিকিৎসা আছে? আপনারা কি চিকিৎসা দিতে পারবেন? আপনারা যদি চিকিৎসা দিতে পারেন আমার জানান। আর যদি দেখা যায় না, এটা রোগীটার সমস্যা বেশি, ভালো হওয়ার সম্ভাবনা নাই কিংবা দেরি হবে, তাহলে কাজ ধরবো না। যদি কোনো রোগী জটিল কঠিন থাকে অথবা জায়গায় এসে যে আমরা সময় দিতে পারবো না, এরকম রোগী দেখবো না। হুজুর, এটা চিকিৎসা করে দেওয়া যাবে, 5 দিন সময় লাগবে। 5 দিন সময় লাগবে? জি হুজুর। রোগীর বয়স কিন্তু 40। হ্যাঁ, রোগী কিন্তু একবারে দুর্বল, বিছানায় আছে। এরপরও যদি আপনারা রোগী ধরতে পারেন, আমি বলবো রোগী ধরলে বুঝে ভাই যে রোগী ধরেন।
হ্যাঁ, রোগী যদি কাজ পারেন করে দিতে পারেন সম্পূর্ণরূপে, তাইলে দিলেন, নাইলে ইনশাআল্লাহ রোগী হুজুর ধরা করে দরকার দেওয়া নাই। যাবে। আচ্ছা, ঠিক আছে। শারীরিক সমস্যাও আছে রোগীর? ডাক্তারি কোনো সমস্যা? না হুজুর, যে সমস্যাগুলো হচ্ছে জি। ওগুলো জিনগুলাই করছে হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরাত দেখবেন রোগী মুশফিকুল ইসলাম। মুশফিকুল ইসলাম, পিতা বাবুল, ঠিকানা ফেনী শরীফপুর। ফেনী শরীফপুর। তার কোনো জাদু টোনা করা আছে কিনা, জিনগত সমস্যা আছে কিনা, চালানি সমস্যা আছে কিনা, আলগা অথবা চালানি কোনো সমস্যা আছে কিনা, ওর খুব ভালো করে পরীক্ষা করে আমার জানা। মুশফিকুল ইসলাম, পিতা বাবুল, ঠিকানা ফেনী শরীফপুর। হুজুর জি। তার চালানকৃত পরির সমস্যা আছে হুজুর। পরি। জি, পরির সমস্যা আছে। পরিগুলোকে চালান করা হয়েছে 2টা তাবিজ 3টা নকশার মাধ্যমে। হুম। ক্ষতি করা হয়েছে? জি, ক্ষতি করা হয়েছে। জি। এবং এই পরিগুলা তার মাথায় এবং পেটে বান দিয়ে রাখছে। 9টা বান আছে হুজুর। জি, বলেন। পরিগুলা তাকে বান দিছে হুজুর। জি। পেটে এবং মাথায় 9টা বান দিয়ে রাখছে এবং জাদু করে রাখছে। ওলা করাতে রোগীর সমস্যা হচ্ছে পেটে ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, মাথায় ব্যথা হয়, মাথা কামড়ায়, এক এক সময় এক এক রকম মেজাজ থাকে হুজুর। মন মানসিকতা ভালো থাকে না, স্বপ্নে খাওয়া দাওয়া করে। আচ্ছা, এটা কে বা কারা করলো? তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বা দূরের কেউ? নিজেদের মধ্যেই করছে হুজুর, আত্মীয় স্বজন। আচ্ছা, যারা করছে তারা পুরুষ না মহিলা? মহিলা করছে হুজুর। মহিলা। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা দেখবেন। ভাইটার নাম সোহেল রানা, পিতা মৃত মোহাম্মদ লাট মিয়া। লাট মিয়া, ঠিকানা ঢাকা 1205 হাজারীবাগ, বিজিবি 1 নং গেটের, হ্যাঁ, উত্তর পশ্চিম পাশে। তো এটা দেখবেন, সে আমার কাছ থেকে একটা লা নামক গোত্রের সর্দার নিয়েছিল। এই সর্দারটা তার নামে বাধ্য আছে কিনা, তারে ডাকার নিয়ম কি। সর্দারের নাম আব্দুর রহমান হুজুর। সোহেল রানা ভাই, পিতা মৃত মোহাম্মদ লাট মিয়া, ঠিকানা ঢাকা হাজারীবাগ 1205, বিজিবি 1 নং গেটের সাথে। জি হুজুর, তার সাথে লোক আছে হুজুর, আছে? তার নামে বাধ্য হয়ে আছে হুজুর। আচ্ছা, আমি বলবো যে আমার কাছে যারা ট্রান্সফার নিয়েছেন, বাধ্য কইরা দিলে যতক্ষণ পর্যন্ত বাধ্য কাটা না হবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যাইতে পারবে না। তা আপনারা অযথা মনের ভিতরে ধরে সন্দেহ আনবেন না যে আমি লোক আনছি, সে কি আছে না চলে গেছে। যদি কেউ বন্দি করে সেক্ষেত্রে এটা অন্য ব্যাপার, অথবা যদি কেউ বাধ্য খাইতে দেয় সেই ক্ষেত্রে সে যাইতে পারবে, অথবা আপনি নিজে যদি তারে মুক্তি দেন তাহলে সে যাইতে পারে। এছাড়া কি তার যাওয়ার মতো কি কোনো ক্ষমতা নাই। আচ্ছা, আরেকটা হাজিরা দেখবেন। ওনার ডাকার নিয়মটা বলে দিন হুজুর। হুজুর এটা আপনি বইলা দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিব। আরেক ভাই মোহাম্মদ আশিক, পিতা সবুজ হাং, ঠিকানা পটুয়াখালী কলাপাড়া থানা। তার সাথে দেখেন তো তার কি কি সমস্যা।
জোরদার আলগা জিন্নাতের সমস্যা আছে হুজুর, মনসা জিন্নাতের সমস্যা। কোনো দেবী আছে? জি হুজুর, মনসা দেবী আছে। আচ্ছা, কতজন আছে? 11 জন। এরা কি আলগা না চালানে আসছে? ভালো করে দেখেন। এরা আলগা আসছে হুজুর। আলগা 11 জন। জি হুজুর। সবাই দেবী? না, এখানে একজন দেবী। সর্দার? জি, বাকিগুলা তার সহযোগী না কর্মচারী? সহযোগী। সহযোগী। সবাই মিলে একসাথে থাকে, তাই তো? জি হুজুর। এটা কাজ করে দিতে পারবেন? কিংবা ওইটা কাজ আমার ছাত্র ভাই আছে, সে করবে। তো এরে ধরার জন্য কি ধরনের লোক লাগবে এগুলার সরাইতে? হুজুর, এটা ওই তার থেকে বড় আরেকজন লোক লাগবে, যদি সে মনসা নিতে চায়। না না না, এখানে তো মনসা তো না। আমি বলবেন যে মুআক্কেলাতের ভিতরে, অথবা যারা যে কোনো দেবীরে শাস্তি দিতে পারে, যে কোনো দেব দেবীরে শাস্তি দিতে পারে, যে কোনো দেব দেবীরে বন্দি করতে পারে, ঘায়েল করতে পারে, শক্তি নষ্ট করে দিতে পারে। এমন লোকের কথা বলবেন। এখন আপনি এটাও যে বলতাম, মাকে বলতে চাচ্ছি যে যদি এরকমের মধ্যে নিতে চায়, হিন্দু শাস্ত্রে? হ্যাঁ, এরকমের মধ্যে নিতে চাইলে তার থেকে বড় নিতে হবে। জি। আর যদি এরকমের মধ্যে না হয়, যে কোনো বড় ধরনের মুমিন জিন অথবা মুআক্কেলের মাধ্যমে এই কাজটা করতে পারবে সে, এটা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। আপনি আসেন, আমি এই সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।